আসসালামু আলাইকুম, আমি আবু তালহা। আজ আমরা শিখব ভেক্টর যোগের জ্যামিতিক সূত্র। দুটো ভেক্টর যোগ করার ক্ষেত্রে প্রথম যে শর্তটা আমাদের মানতে হবে যোগের প্রথম যে শর্ত সেটা হচ্ছে ভেক্টর দুইটাকে সমজাতীয় হইতে হবে। আচ্ছা, সমজাতীয় শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত। কেমন? যে যদি এই ভেক্টরটা একটা বেগ হয়, আবার এদিকে আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে সরণ। ঠিক আছে? তো আমরা এই বেগের সাথে এই সরণ ভেক্টরকে যোগ করতে পারবো না। ঠিক আছে? তাহলে সমজাতীয়র ক্ষেত্রে কি হবে? যে বেগের সাথে শুধুমাত্র অন্য একটা বেগই যোগ করতে পারবো। এটাও যদি কোনো বেগ হয় তাহলে এই দুইটা বেগকে আমরা যোগ করতে পারবো, কিন্তু বেগের সাথে সরণের যোগ বিয়োগ করা সম্ভব নয়। ঠিক আছে? তাইলে সমজাতীয় হইতে হবে। ঠিক আছে? প্রথম যে শর্তটা আমাদের সেটা হচ্ছে ভেক্টরগুলোকে হইতে হবে কি সমজাতীয়। আচ্ছা, তো ভেক্টরের যে যোগ, আমরা যে সাধারণ স্কেলার রাশির ক্ষেত্রে যোগ ব্যবহার করি, যে যেটারে বলি আমরা যোগফল, ভেক্টর রাশির ক্ষেত্রে এই যোগফলটা তখন হয়ে যাবে হচ্ছে লব্ধি। ঠিক আছে? তখন আর আমরা যোগফল ব্যবহার করব না, তখন আমরা বলবো হচ্ছে লব্ধি। যখনই বলবো যে লব্ধি, তখন বুঝতে হবে যে এখানে ভেক্টরের যোগ বিয়োগ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেরকম সাধারণ যোগ বিয়োগের ক্ষেত্রে কি হতো, যে 2 যোগ 1, এটা কি হইতো সবসময় 3 হইতো, তাই তো? কিন্তু আমরা যখন কোনো ভেক্টরের লব্ধি বের করব, যে এইদিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে 2, আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে, আচ্ছা, আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরের মান হচ্ছে 1। এখন এই দুইটা ভেক্টরের যে লব্ধিটা আসবে, সেই লব্ধিটা 1 থেকে 3-এর মধ্যে যে কোনো সংখ্যা হইতে পারবে। ঠিক আছে? কি হবে সেটা আমরা এখন বলতে পারতেছি না। সেটা যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাইলে আমরা বলতে পারবো। কিন্তু এখন আমরা বলতে পারবো যে এই যে দুইটা ভেক্টর অবশ্যই সমজাতীয়, যেহেতু যোগ বলতেছি, এখন এটা মাথায় রাখতে হবে যে এখন যত যোগ বলবো বা লব্ধি বলবো তখন বুঝতে হবে কি এগুলো আমাদের সমজাতীয় ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, তো সমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে এদের যোগফলটা কি হইতে পারবে? এই যে সাধারণ যোগফলে যেরকম আমরা 2 আর 1কে যোগ করলে আমরা সবসময় 3 পাইতাম, কিন্তু এখন আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে এই 2 আর 1-এর যোগ করে কখনো 1 পাবো, কখনো 1 এবং 3-এর মাঝখানে যে কোনো কিছু পাইতে পারি। ঠিক আছে? 1ও পাইতে পারি, এদিকে 3ও পাইতে পারি, আবার 1 এবং 3-এর মাঝখানে যে কোনো কিছু পাইতে পারি আমরা। ঠিক আছে? এটা শিওর দিয়ে বলতে পারবো না যে কোনটা পাচ্ছি যদি মধ্যবর্তী কোনটা না দেওয়া থাকে। আচ্ছা, সেগুলো আমরা দেখবো, অসুবিধা নাই। এখন ভেক্টর যোগের কয়েকটা সূত্র আছে। ঠিক আছে? প্রথমে আমরা পড়ি হচ্ছে সাধারণ সূত্র। সাধারণ সূত্র সাধারণ সূত্র কি বলে? যে কোন একটা ভেক্টর, আচ্ছা, একটা ভেক্টর পাইলাম আমরা, এই ভেক্টরের এই বিন্দুকে বলা হবে হচ্ছে পাদবিন্দু, এই বিন্দুকে শীর্ষবিন্দু। আচ্ছা, সাধারণ সূত্র কি বলে? যে কোনো একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে এই প্রথম ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টর, সেটাকে বলা হয় হচ্ছে লব্ধি। ঠিক আছে? এটাকে বলা হবে কি? লব্ধি। এটা পি, এটা কিউ। তাইলে আমরা লিখতে পারতেছি যে আর ইকুয়াল টু, আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা হচ্ছে সাধারণ সূত্র। কি বললাম? যে কোন একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টরটা কল্পনা করা যায়,
বা যে ভেক্টরটাকে আঁকা যায় তাকে আমরা কি বলবো, লব্ধি। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের সাধারণ সূত্র। আচ্ছা, ভেক্টরের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, আচ্ছা, ত্রিভুজ সূত্র কিছুটা সেম, যে একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, এগুলাকে যদি আমরা ত্রিভুজের বাহু কল্পনা করি, ঠিক আছে, যে প্রথম ভেক্টরের সাথে যে দ্বিতীয় ভেক্টরটাকে যদি আমি অ্যাড করে দেই, তাইলে যে তৃতীয় ত্রিভুজের যে তৃতীয় বাহুটা হবে, আচ্ছা, এই দুইটা হবে একই ক্রমে। একই ক্রমে বলতে কি, যে এখান থেকে পাদবিন্দু থেকে শুরু হয়েছে, এটা শীর্ষবিন্দুতে যে শেষ হয়েছে, আবার শীর্ষবিন্দুতেই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু এসে যুক্ত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একই ক্রম। আচ্ছা, তো ত্রিভুজ সূত্র কি বলতেছে, যে দুইটা ভেক্টর যদি একই ক্রমে একটা ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু কল্পনা করা হয়, তাহলে তাদের যে বিপরীত বাহুটা বিপরীত ক্রমে, তাদের যে অপর বাহুটা থাকবে, এই যে অপর বাহুটা, এই দুইটা বাহু দ্বারা আমরা কি দুইটা ভেক্টর যদি কল্পনা করি, তাহলে তাদের যে অপর বাহুটা আছে, এই বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, এটা কি নির্দেশ করবে, বিপরীত ক্রমে। ঠিক আছে, ভেক্টরটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। পি কিউ, তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে বহুভুজ সূত্র। আচ্ছা, একটা জিনিস বাদ পড়ে গেল, সেটা একটু পড়ে দেই। দেখো, আমরা এই ভেক্টরটা কি বলতে পারি, পি ভেক্টর, তার উল্টা দিকে যদি ওই ভেক্টরের সমমান হয়, তাহলে কি বলতে পারি, মাইনাস পি ভেক্টর। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এই যে এখান থেকেই দেখো, তাহলে পি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে, আরটাকে পার করে দিলাম আমরা, মাইনাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমরা যদি এই বাহুগুলোতে মান বসাই, এ বি সি, আচ্ছা, দেখো পি ভেক্টর সমান কি আসতেছে, যে এ বি বাহু প্লাস কিউ মানে কি, বিসি বাহু। আচ্ছা, মাইনাস আর বলতে কি বোঝাচ্ছে, আর হচ্ছে এই দিকে, এ থেকে সি এর দিকে, তাইলে মাইনাস আরটা কি হবে, সি থেকে এ এর দিকে, মান সমান, তাইলে এখানে কি আসতেছে, প্লাস সি এ ভেক্টর ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কোন ত্রিভুজের বাহুগুলো যদি একই ক্রমে, ঠিক আছে, ত্রিভুজের বাহুগুলো কি বলতেছি, যে যদি একই ক্রমে থাকে, তাইলে তাদের যে লব্ধিটা আসবে, সেই লব্ধিটা হবে 0। তিনটা বাহু দ্বারা যদি কোনো ত্রিভুজ আঁকা হয় এবং তারা যদি একই ক্রমে থাকে, ঠিক আছে, তাইলে তাদের লব্ধিটা কি হবে, 0। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা পড়ি বহুভুজ সূত্র। আচ্ছা, বহুভুজ সূত্র কি বলে, যে একসাথে অনেকগুলো ভেক্টর ওই একই ক্রমে যদি সাজাই, ঠিক আছে, তাহলে যে বিপরীত ক্রমে যে বাহুটা, এইটা হচ্ছে তাদের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, কি বললাম, যে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু, এভাবে যতগুলো ভেক্টর দেওয়া থাকবে ততগুলাই যদি আঁকাই আমরা, তাহলে বিপরীত ক্রমে যে ভেক্টরটা পাবো, এই প্রথম ভেক্টরের পাদবিন্দু পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টরটা পাবো, এটা হবে আমাদের লব্ধি। ঠিক আছে, এটা পি কিউ
এস টি দিলাম, অসুবিধা নেই। তাইলে কি হবে, আর ইকুয়াল টু পি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, তো এই বহুভুজ সূত্রটা নিয়ে একটু সুন্দর একটা জিনিস দেখা যায়। দেখো, মনে করো এখানে কয়েকটা ভেক্টর দিছে, ঠিক আছে, একটা ভেক্টর এইদিকে, এগুলো কালার আলাদা করে দিই তাহলে একটু সহজ হবে বুঝতে। আচ্ছা, তিনটে দিয়ে আমরা দেখি। মনে করো যে ভেক্টর তিনটা দ্বারা আমরা বহুভুজ সূত্র ব্যবহার করব, ঠিক আছে। দেখি, বহুভুজ সূত্রকে আমরা ব্যবহার করি। একটা ভেক্টর আমরা নিলাম, আর একটা ভেক্টর, আচ্ছা, তো এটা যে ক্রমে নিছিলাম সেই ক্রমে বসাইলাম। দেখো, শর্ত কি হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে, শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় যে ভেক্টরটা বসাবো তার পাদবিন্দু বসবে। দেখো, এখানে এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, এখানে আবার কি দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ভেক্টরের যে লব্ধিটা আসবে, আচ্ছা, ঠিক আছে না, এই যে লব্ধি আসলো, এবার দেখো এই ভেক্টরগুলো যে ক্রমে সাজাইছিলাম আমরা, ক্রমটাকে এবার পরিবর্তন করব। মনে করে এবার প্রথমে এটা নিলাম, তারপর এটা নিলাম, তারপর এটা নিলাম। ভেক্টরের কিন্তু মান এবং দিক কোনোটাই চেঞ্জ করা যাবে না, তাছাড়া কিন্তু ভেক্টরকে কি করানো যায়, ভেক্টর শিফটিং করানো যায়, ঠিক আছে। ভেক্টরকে শিফট করানো যায়, সামনে পিছনে ডানে বামে সব জায়গাতেই নেওয়া যাবে, জাস্ট খালি দিকটাকে পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এবার দেখো এই যে ভেক্টরের লব্ধিটা আমরা নিলাম, এই ভেক্টরের লব্ধিটাকে এবার আমরা যদি বসায় দেই, দেখো মিলছে কি। তাইলে ভেক্টরের ক্রমকে যদি পরিবর্তন করা হয়, তারপরেও কি হচ্ছে, লব্ধির মান এবং দিক একই থাকতেছে। বোঝা গেছে কি ব্যাপারটা। এটা হচ্ছে বহুভুজ সূত্রের খুব মজার একটা জিনিস, যে বহুভুজ সূত্র ক্ষেত্রে কি হবে, এই দেখো ভেক্টরের ক্রম কিন্তু আমরা চেঞ্জ করে দিছিলাম, এটা এখানে ছিল, এখানে মাঝখানে দিয়ে দিছি, এটা শুরুতে, এটা মাঝখানে, এটা দিছিলাম মাঝখানে, এবার এটা দিছি শুরুতে, কিন্তু তারপরেও এই ভেক্টরটাকে আমরা লব্ধি হিসেবে নিয়ে আসছি। তার কিন্তু দেখো এখানে শীর্ষ পাদবিন্দুতেও মিলে গেছে, শীর্ষবিন্দুতেও মিলে গেছে, ঠিক আছে। তাহলে ভেক্টরের ক্রম চেঞ্জ করার পরেও তাদের লব্ধির মানটা কি থাকে, সেম থাকে, মান এবং দিক সেম থাকে। আচ্ছা, এবার আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা পড়ি। আচ্ছা, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রটা কি বলে, যে দুইটা ভেক্টরকে যদি একটা সামান্তরিকের দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কোথায় হয়, যে এটা একটা একই সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহু হিসাবে যদি দুইটা ভেক্টরকে কল্পনা করি, তারপর এই সামান্তরিককে যদি আমরা পূর্ণ করি, ঠিক আছে, এই সামান্তরিককে যদি আমরা একটা পূর্ণ সামান্তরিক তৈরি করি, এটা দিয়ে দেখো, একটা পূর্ণ সামান্তরিক তৈরি করলে
সামান্তরিক তৈরি করলাম। এই যে সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের কর্ণই হবে তাদের লব্ধি। ঠিক আছে, তাইলে দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টর, একটা সামান্তরিকের কি করছি, দুইটা সন্নিহিত বাহু হিসাবে বসাইছি। ঠিক আছে, তারপর ওই সামান্তরিকটাকে যদি আমরা পূর্ণ করি, সামান্তরিকের কি হয়, পরস্পর বিপরীত বাহুগুলা কি হয়, সমান হয়, সমান এবং সমান্তরাল হয় না? তাইলে এটা যা, এটাও তা। এই ভেক্টরটাকে এখানে শিফট করলেও চলবে, অসুবিধা নেই। ঠিক আছে, মানে সামান্তরিকটাকে যদি আমরা পূর্ণ করি, তাহলে এই যে সামান্তরিকের যে কর্ণটা হবে, এটা হবে তাদের লব্ধির মান। ঠিক আছে, এই সামান্তরিক সূত্র নিয়ে আমাদের অনেক কথা আছে। মানে আমাদের ভেক্টর যোগের ক্ষেত্রে এই সামান্তরিক সূত্রটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহার করব আমরা। ঠিক আছে, ওই ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এগুলো জাস্ট টুকটাক এমসিকিউ এর ক্ষেত্রে ব্যবহার করা লাগতে পারে, কিন্তু এই সামান্তরিক সূত্রটা আমাদের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে লাগবে। তো এটা আমাদের খুব গুরুত্বের সাথে পড়তে হবে।